আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। একবার কি মরণের কথা মনে হয় না? এর মরণের কথা যদি মনে হয় কেমনে তুমি নামাজ ছেড়ে দাও? দেখলাম এখন বর্তমান মরা পরে দাদার সঙ্গে সেলফি তুলে কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সেলফি তুলে, মরা মানুষের দাড়ি ধরিয়া সেলফি তুলে ছবি দিয়া বলে আমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায়রে মানুষ, তোদের অন্তর কেন কাঁদে না? মরণের ভয় কেন জাগে না রে মুসলমান? মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ দুনিয়ার মধ্যে মুসলমান। এই বিপদ থেকে বাঁচা সম্ভব না। দুনিয়ার কত রোগের ওষুধ পাইলা, মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত কেউ পায় না। এই মরণের ওষুধ এখনো পর্যন্ত হয় না। এই মরণ হইতে 100 বছর, 50 বছর, 80 বছর পর্যন্ত বাঁচবা। টাকা আছে, বিদেশ দেয়া চিকিৎসা হইয়া হয়তো 2 বছর আর দুনিয়ার মধ্যে জিন্দা থাকবা। মুসলমান আমেরিকা, লন্ডন নিয়ে তোমাকে চিকিৎসা করাইয়া হয়তো তোমার আল্লাহ পাক আর 2-1 বছর 50 দিন হায়াত বাড়াইয়া দিবে, তবুও মরা লাগবে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম ইব্রাহিম যিনি বালকের বাচ্চা ছিল গো, প্রতিনিয়ত প্রজাদেরকে কষ্ট দিত, প্রতিনিয়ত প্রজারা তার কথায় কষ্ট পেত, ব্যবহারে কষ্ট পেত, কর আদায় করত। আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল। বিবি তার ভালো একজন বিবি আল্লাহ তার দান করেছিল। বিবি প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেন, স্বামীরে, ও স্বামী, দুনিয়া ছেড়ে দাও, এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি ভাইদের অনুরোধ করি, তোমরাও থাকো আল্লাহর ভালোবাসা নিয়ে। আল্লাহর গোলাম হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও। এই দুনিয়ার মুখাপেক্ষী না হইয়া আমার মৌলার গোলাম যদি হতে পারো, জীবনটা হবে ধন্য। মৌলার গোলাম যদি হতে পারো রে মুসলমান, তোমার জীবনটা হবে অতিও ধন্য। কারণ এই দুনিয়া কাদের জন্য চুরি করো, কার জন্য ডাকাতি করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি বেঈমানি করো, মুনাফিকি করো, কার জন্য মানুষকে ঠগাও, কার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মারো, এই কার জন্য তুমি দালাল কোটা বানাইলাও। এই সব কিছু তো পরে থাকবো, কিছু নিবা না। এই দুনিয়ার সম্পদ খাইব লোকে, তোমার দেহ খাইব পোকে। তোমার দেহটা খাবে পোকামাকড়ে, আর দুনিয়ার সম্পদ খাবে মুসলমান লোকে। এই আপনি সম্পদ গড়ে গেলেন, বাড়ি থুয়ে গেলেন, ঘর থুয়ে গেলেন, সংসার জীবনে কত টাকা পয়সা রোজগার করলা, কত না সুদ খাইয়া ঘুষ খাইয়া মুসলমান কত টাকা উপার্জন করলা, লক্ষ লক্ষ টাকা হালাল ভাবে উপার্জন করিয়া
করিয়া 10টা টাকা ঘুষের টাকা লাগা দিলে ভিতরে ওই 100 মণ দুধের মধ্যে যদি একটু চুনা হয়, দুধটা যেমন নষ্ট হয়ে যায়। তুমি এত সরকার বেটা 1000 টাকা বেতন দেয়, তারপরও তোমার 20 টাকা সুদ ঘুষ না খাইলে চলে না। অফিসে বইয়া সুদ খাই না, ঘুষ না খাইলে চলে না। মানুষের সম্পদ নষ্ট করো, মানুষকে কষ্ট দাও। ভালো করে দিলের কান্ডা লাগায় শুনে নাও, এই সন্তান দুনিয়ার মধ্যে তোমার পাপের ভাগটা দিবে না। ওই বাড়ি করলা, ঘর করলা, দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জন করলা, এই দুনিয়ার সম্পদ সব ভাগাভাগি হয়ে যাবে। ছেলে নিবে, মেয়ে নিবে, স্ত্রী নিবে, পরিবার পরিজন নেবে। যদি আপনজন কেউ না থাকে সরকার বহন করব, কিন্তু পাপের ভাগটা সরকারও নিব না। পাপের ভাগটা ছেলে নিবে না, মেয়ে নিবে না। তুমি অন্যায় করেছো, নামাজ ছেড়েছো, রোজা ছাড়ছো, হজ ছেড়েছো, যাকাত ছেড়েছো, অন্যায় পথে পা বাড়াইলা। এই দুনিয়ার মধ্যে যত পাপ তুমি জোগাড় করলা, এই দুনিয়ার মধ্যে পাপের একটা কাজ করে বিবি নিবে না রে। তোমার পাপের ভাগটা তোমার ভাই নিবে না, পাপের ভাগটা তোমার স্ত্রী নিবে না, পাপের ভাগটা তোমার মেয়ে নিবে না, পাপের ভাগটা তোমার জামাই নিবে না, পাপের ভাগটা তোমার পরিবার পরিজন কেউ নিবে না, পাপের ভাগটা তোমার স্বামীও নিবে না রে মুসলমান। তাহলে কিসের জন্য এত পাপ করো, কিসের জন্য এত অন্যায় করো? একবার কি চিন্তা করছো মরণের পেয়ালা পান করা লাগবে, এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে? চিন্তা যদি তোমার অন্তরের ভিতরে থাকে, জীবনেও তোমার অন্যায় করা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পাপের ভাগ কেউ নিবে না, সম্পদ ঠিকই নিবে। ছেলে নিবে নাই, যদি কেউ ছেলে না থাকে, মেয়ে না থাকে, প্রতিবেশী বহন করবে। প্রতিবেশীও যদি না থাকে, এটা সরকার বহন করবে, দেশ বহন করবে। কিন্তু একটা পাপ যদি কোন হুজুরে এইটা পাপটা না, হুজুর কয় মাফ চাই, ছেলেরে কবি পাপটা নেই কয় মাফ চাই, বিবিরে কবি পাপটা না কয় না মাফ চাই, এইটা নিতে। তাহলে কিসের জন্য এত বরাবর, কিসের জন্য এত মসনদ? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত লুকোচুরি? একবার যদি ভাবরে মন, একটু ভাবলে পারে। আমার মন বলে কোন ব্যক্তি যদি এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পড়া বলছেন, ওটাই ছেলে নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। হায় হায়, কেমন আত্মা বানাইছি, খালি দুনিয়া চায়। জোরে বলেন ঠিক কিনা? এমন একটা আত্মা বানাইছি, খালি বাড়ি চায়, গাড়ি চায়। বাড়ি হয়েছে কেউ গাড়ির দরকার, গাড়ি হয়েছে কেউ গাড়ি চলবো না, ভালো গাড়ির দরকার। বউ বালা হয়েছে, তারপরে মন চাইছে মানে ভালো একখান করতে পারতাম। কথা কইতে এই কথা কর না কেন? বেতন 80,000, চিন্তা করে 90,000 নিতে। আল্লাহ চাহিদা মিটে খাইর অর্থ। এই অর্থের জন্য মানুষ কত নিম্ন পর্যায়ে চলে যেতে পারে। অর্থের জন্য মানুষ কেমন অবস্থা, হালালকে হারাম বানাইতেছে, হারাম হালালকে হারাম বানাইতেছে, হারামকে হালাল বানাইতেছে। এই মানুষ কেন জন্য নিষ্ঠুর হয়ে গেছে? বাল্হুয়া কেলাম, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আমার আপনার চরিত্র কুকুরের চরিত্রের মতো হয়ে গেছে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো মরি পাইলে খুশি হবে। ওয়াজের ময়দান দেখেন, এখানেও আমাদের বক্তাদের অবস্থা খারাপ। আমার দেশ থেকে হাত দিয়ে একটু বেশি এক জায়গায় হেট করে দাওয়াতিরা বাজার একটা ছিল। ইমামতি একই অবস্থা। যদি ইমাম সাহেবের পাশের মসজিদে কেউ ইনভাইট করে 2000 বেশি দিব, বাড়াই দিব, এই যাতে চলে যাচ্ছে। আর ইমামতি, ইমাম মানেই নেতা, তাদের মূল্যায়ন কি অবস্থা? কারণ দুনিয়া আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, চারিদিক থেকে দুনিয়া, ছেলে মেয়ে, পরিবার পরিজন, এগুলো যে ব্যক্তি পরিত্যাগ করে আমার মৌলার গোলাম হতে পারবে, তার জীবনই ধন্য হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ এরকম পড়লে হইব, ওয়া লা আলি সাইয়্যিদিনা। আপনাদের এই মাহফিলে আমি বলে গেছিলাম শাফিয়ানা আর শাফিয়ানা। শাফিয়ানা শব্দের অর্থ আমি নবীরে পার করব, শাফিয়ানা নবী আমাকে পার করবে। আমি যেটা মাওলানা, একই শাব্দিক অর্থ হলো নবীজি আমাকে সুপারিশ করবে, পার করবে। কে করবে? নবীজি বলেন না কে করবে। এখন কুল মানে বলো, আর কুল মানে খায় ফেলো। এক কুল মানে খায় ফেলো, আর এক কুল মানে বলো।
একটা কুল বলতেছে, বলতে বলতে চার একটা কুল মানে খাইয়ে ফেলতে বলতেছে। এখন আপনি খাবেন না বলবেন? কথা বলেন না কেন? হ্যাঁ, এখন বড় কাপ দিয়ে কুল আর কুল, একটা কাপ ছোট কাপ আর একটা বড় কাপ, উচ্চারণ এলো মানে আমি বারবার বলতে সাপিয়ানা। এখন আপনি এই জিনিস সাপিয়ানা কইতে গেলে সাপিয়ানা হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে এই মাহফিলে বলে গেছিলাম আজ থেকে 3-4 বছর আগে যে আমাদের বলতেছি মাওলানা মুহাম্মদ। এই আমার মাওলা গোলাম কি প্রতিনিধি যিনি মাওলা আর মাওলার গোলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সুপারিশ করবে। কে করবে? কথা বলেন না কেন? নবীজি। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি আপনাদেরকে একবার বুঝায় বলেছিলাম যে মাওলানা বলবেন। এখন আপনারা সাথে আনা কইতেছেন। আনা শব্দের অর্থ আমি, এনা শব্দের অর্থ উনি। এখন আপনার বাপের ক্ষমতা আছে নবী রেফার করা? কথা কইতেন নিবা? এই কিটা কিটা নবী রেফার করতে পারবেন? হাত উঁচু করেন। তাহলে আমি বলতেছি একটা, আপনি বলেন একটা। মাস্টারের চাইতে যদি ছাত্র বেশি বোঝে রেপ গ্রেড, আর ওষুধ যদি দিতে গেলে ডাক্তারের চাইতে যদি রোগী বেশি বোঝে, এই রোগী বেশি কোন বাঁচানো সম্ভব না। কথা কইতেন নি? এই কথা কয় না, কষ্ট পান? ডাক্তারের চাইতে রোগী বেশি বোঝা বালা। আমি যেটা বলবো এটা শুনবেন। এই জন্য আমি আপনাদেরকে, আমি বিলে না বললাম একরাম যেটা বলবে এই না। অনেক সময় বাবা অনেক ভুল করি, আমরা অনেক ভুল করি, ভুল হাসতে হাসতে ভুল করি, এটাও বুঝি না। অনেক সময় শিরকি গুনাহ হয়ে যায়, অনেক অনেক গুনাহ করে ফেলি, শিরকি গুনাহ করে ফেলি। এটা আমার সাথে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আশিকিনা রিভিল বলে কেমনে যাব মদিনায়? আল্লাহর ওলিরা ঘরে বসে দয়াল নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা তেনা হয় না হবে না গো এহনো সুজল হয় নাই কো হবে না গো এখনো সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস
উনি এমন ভাবে মুসলমান, মরণের ভয় তার অন্তরে নাই, শরীয়তের বিধান মানে না। চিন্তা করে আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বলতেছিলাম তার বিবি চিন্তা করে স্বামীরে ডাক দে, বলে স্বামীরে আপনার কি মরণের ভয় জাগে না? একবার কি আপনার মরণের কথা অন্তরে জাগে না? কত মানুষ বিদায় হয়ে যায়, কত মানুষের দাফন করালেন, কাফন পরালেন, কত মানুষ বিদায় হইয়া অন্ধকার জগতে ঘুমায় গেছে। স্বামীরে একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? একবার কি আপনার মরণের কথা স্মরণ হয় না? বালকের বাচ্চা ইব্রাহিম আদম কয়, বিবিরে আমার অন্তরের ভিতরে কোনো মরণের ভয় নাই। ও বাবা শুনে নাও, একটু আমার মরণের ভয় জাগে না। ইব্রাহিম আদমের বিবি একজন ইমাম সাহেবের কাছে, মুসলমান বালকের ইমাম সাহেবের কাছে যাও, আরজি করলেন, হুজুর আমার স্বামী এই বাদশাহ, আমি রানী, আপনার কাছে একটা দাবি করে, এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, থাকারও জায়গা না। আপনি এমন একটা তদবির দেন, এমন একটা উপায় বের করেন যেন আমার স্বামী যেন আল্লাহ হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ আদায় করে, আমার স্বামী যেন প্রজাদেরকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কাউকে কষ্ট দেয় না, আমার স্বামী যেন কোনো প্রজাদেরকে দুঃখ দেয় না। কারণ আমার স্বামী শরিয়াত মানে না, তরিকত মানে না, হাকিকত মানে না, মারেফাত মানে না। আমার স্বামী তার মন গড়া মতো চলে। আপনার কাছে একটা দাবি, যেহেতু আপনি ইমাম সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে একটা করজোরে দাবি, আপনি এমন দোয়া করেন আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, আমার স্বামীর অন্তর যেন মাওলার প্রেমে কান্দে, আমার স্বামীর অন্তর যেন আমার মাবুদের ভয় যেন ঢোকে। এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, আমার স্বামী থাকবে না। আরে ইন্তেকালের পরে স্বামী যাবে জাহান্নামে, আমি তো সহ্য করতে পারি না। আপনার কাছে একটা উপায় জানতে চাই, আল্লাহ যেন আমার স্বামীকে হেদায়েত দান করে, এমন একটা দোয়া করেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, ডাক দিয়ে বলেন, আমি আগামী কাল রাজদরবারে যাব, বাদশার সঙ্গে কথা হবে, বাদশাকে পরামর্শ দিব। ইমাম সাহেব হুজুর চলে আসলেন বাদশার দরবারে, বাদশাকে সালাম দিলেন। বাদশা রাজ দরবার থেকে ঘরে নিজ কামরায় ফিরলেন। কামরায় ফিরা পর বাদশাকে সালাম দেয় ইমাম সাহেব, হুজুর আসসালামু আলাইকুম। হে বালকের বাদশা ইব্রাহিম আদম, আমি আপনার প্রজা, যদিও প্রজা হয়ে তবু আপনাদের আমি নেতা। যেহেতু আপনি রাজমহলের নেতা, আমি হলাম মসজিদের ইমাম, আমিও নেতা, মহল্লার নেতা। আপনার কাছে একটা দাবি নিয়ে আসছি, আপনি যদি আমার কথাটা যদি আপনি শুনতেন, অভয় দিতেন, তাহলে আমি আপনাকে একটু বলতাম। ইব্রাহিম আদমকে ইমাম সাহেব হুজুর কি প্রস্তাব নিয়ে আসছেন, সেই প্রস্তাবটা আপনি বলেন। বলে, প্রস্তাবটা হলো, আপনার ভিতরে আপনি অনেক অন্যায় পথে পা বাড়ান, আপনি নিজের গায়ের জোর দেখান, নিজের ক্ষমতার বাহাদুরি দেখান। আপনার কাছে আমার একটা দাবি, একবার কি আপনার অন্তরের ভিতরে মরণের চিন্তা হয় না? এই রাজত্ব ছেড়ে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে, সম্পদ ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, আপনি থাকবেন না। এই মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, কোনোদিন কোনো প্রজাদের কষ্ট দিতেন না। মরণের চিন্তা যদি আপনার ভিতরে থাকতো, জীবনে কোনো প্রজা আপনার জন্য চোখের পানি ফেলতো না। যদি মরণের চিন্তা আপনার মধ্যে থাকতো, তাহলে এই রকম কষ্ট পায়া প্রজারা দুকে দুকে মরত না। একটা দাবি করি, আপনাকে দুনিয়ার সব ছেড়ে চলে যেতে হবে। একটা বার বসে চিন্তা করেন, ওই মরণের চিন্তা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ রাখলা না। আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, বলেন আজরাইল আসিলে পারে রক্ষা।
একটু মহব্বতে বলেন মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করলা না আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে কত রাজা কত ফকির গেল সবে দুনিয়া সারি কোন দিন জন আসবে রে ডাক তোমার কোন দিন জন আসবে রে ডাক এ ধরে থাকতে পারবা না আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে রক্ষা মহব্বতে বলেন মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করলা না আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে যেদিন সমান হবে দাড়ি হবি রে তুই লাশটা ভারী যেদিন সমান হবে দাড়ি থাকবি রে ভাই ধরায় পড়ি কেউ রবে না সঙ্গের সাথী তোমার কেউ হবে না সঙ্গের সাথী হইবি রে বিদায় তোর কেউ হবে না সঙ্গের সাথী তোর কেউ হবে না সঙ্গের সাথী সবাই দিবে রে বিদায় আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে রক্ষা মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করলা না আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে কোটি টাকার বাড়ি গাড়ি সবই যাইবা ওই দিন সারি কোটি টাকার বাড়ি গাড়ি সবই যাইবা ওই দিন সারি শূন্য হাতে বিদায় লইবা তুমি শূন্য হাতে বিদায় লইবা কিছু সঙ্গে যাবে না খালি হাতে বিদায় লইবা তুমি খালি হাতে বিদায় লইবা কেউ তো সঙ্গে যাবে না আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না বলেন মরণের কথা
আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। লা ইলাহা লা ইলাহা হায় বুঝাইলে কেউ বোঝে না, হাইরে শোনাইলে কেউ শোনেন না, বলবো নাইলে কেউ শোনেন না, শোনেন সে মদিনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, হুজুর বললেন ইব্রাহিম আদম এত জুলুম ব্যভিচার অন্যায় তুমি করো, একবার কি মরণের চিন্তা করো না? ইব্রাহিম আদম কয় হুজুর আমার অন্তরের ভিতরে কোনো মরণের চিন্তা হয় না, একবারও মন বলে না আমি মারা যাব, একবারও আমার অন্তর কাঁদে না মরণের জন্য, একবারও ভয় লাগে না, আমার অন্তরের মধ্যে মরণের চিন্তা হয় না। আল্লাহর মাহবুব বান্দা ডাকতে বলে হুজুর আমি আপনাকে একটা তদবির দেব, সেই তদবির হলো আপনি বেশি বেশি করে মরণের চিন্তা করবেন, ঘুম থেকে উঠে মরণের চিন্তা করবেন, ওই না দুপুর বেলা মরণের চিন্তা করবেন, রাত্রে বেলা মরণের চিন্তা করবেন, দেখবেন আপনি কোনোদিন অন্যায় পথে আর পা বাড়াইতে পারবেন না। বেশি বেশি মরণের চিন্তা করবেন, একটু বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। ইব্রাহিম আদম দেখতে বলে হুজুর আমার অন্তর ভিতরে মরণের, তবু আপনি যেহেতু বললেন মরণের চিন্তা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি ততই কতই না উত্তম। ইব্রাহিম আদম একটা স্বর্ণ দিয়ে মালা বানাইলেন, এই 100 দানা বানাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে কয় মৌত 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 মৌত, এবং রাত্রেবেলা ঘুমানোর সময় কয় মৌত মৌত মৌত। একটা মাস যায়, 2টি মাস যায়, 6 মাস চলে গেল, বছর করে আসলো, কিন্তু ইব্রাহিম আদমের কোনো পরিবর্তন হয় নাই। ইব্রাহিম আদম এমন ভাবে মুসলমান মৌলার ভয় তার অন্তরে জাগে না, উনি তো মৌত মৌত চিন্তা করেন। আল্লাহর মুসলমান শুনে ইব্রাহিম আদমের বিবি চলে গেলেন আল্লাহর মাহবুব বান্দার কাছে। ইমাম সাহেব হুজুরকে ডাকতে বলে হুজুর আমার স্বামীকে আপনি কি তদবির দিলেন? আমার স্বামীর তো কোনো পরিবর্তন হলো না, আমার স্বামী তো আরো বেশি জুলুম করে, প্রজাদেরকে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে মরণের চিন্তা একবারও হয় না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাকতে আমি যাব আগামী দিন রাজদরবারে দেখে আসতে যাব। আগামী দিন চলে আসলেন রাজদরবারে আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা, জোরে বলো আল্লাহু আকবার। এর ইমাম সাহেব হুজুর বালকের বাচ্চা ইব্রাহিমের কাছে ডাকতে বলে হুজুর একদিন গেল, 2 দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর ঘুরে আসলো, কিন্তু আমি শুনেছি আপনার ভিতরে কোনো মরণের চিন্তা হয় না।
আপনার ভিতরে মরণের চিন্তা হয় না। আজকে আমার দেশের অনেক ভাই আছে দেখবেন সুদ খায়, ঘুষ খায়, একটা পা কবরে চলে গেছে, এখনো বাজারে গেলে সুবরি চুরি করে, এখনো একটা পা কবরে চলে গেছে, পরের জমিন ফসল ফটা খাওয়ায়, দুনিয়ার মধ্যে গরু ছাগল ছেড়ে দিয়ে মাথার মধ্যে টুপি থাকে, পরের ফসল নষ্ট করে, আবার নাতিরে বিয়ে করতে চাই, লাভ দে বুড়া পা গেছে কবরে একটা, এরপরে কয় নাতিরে বিয়ে করব, নাতনিরে বিয়ে করব। ওরে মুসলমান শোনো, কারণ আমাদের দেশেও অসংখ্য মানুষ এমনি আছে এখনো তাদের ভিতরে মরণের ভয় জাগে নাই, এখনো যে দাড়িগুলো পাক ধরেছে, আমার বুঝি মরা চিঠি আইয়া গেছে, এই চিন্তা তার ভিতরে এখনো আসে না রে মুসলমান। এখনো নামাজ ছেড়ে দিয়া টিভি দেখে, বয়া বয়া দোকানের মধ্যে টিভি দেখে, দেখা যায় বেগানা মহিলার নিয়ে আড্ডা মারে, রং তামাশা করে, এখনো দাড়িগুলো ডেকে ডেকে টিভির সামনে বয়া বয়া চা খায়, কিন্তু আজানো দিকে হয়ে যায়, একবারও অন্তরের ভিতরে মাওলার প্রেম নাই। এ মুসলমান পুরা খুঞ্জুর হয়ে গেছে, টুপি মাথা আছে, এ মুসলমান শোনো, হয়তো নামাজ আদায় করে, আসরের নামাজ বা মাগরিবের নামাজ, যোহর তো পড়ে না, মাগরিবও পড়ে না, ইশা পড়ে না, ফজরও পড়ে না, কারণ অন্তরের ভিতরে মাওলার প্রেম ঢোকে নাই, মরণের চিন্তাও আসে নাই। ওই ব্যক্তি কেমনে মাওলার বন্দেগী করবে? কারণ ওর ভিতরে ঢুকছে দুনিয়া, দুনিয়া ঢুকছে, ওই দুনিয়ার প্রেম যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে না জাগবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রেম তোর ভিতর থেকে না সরবে, মাওলার ইবাদত করে শান্তি পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো দেখি অনেক বুড়া মানুষ বেটা বয়া বয়া দোকানে বয়া চা খায়, আসরের আজান চলে আর ও চা খায় আর টিভি দেখে, আছে না? আরে এবার কি ভয় আছে জানে যে আমার দাড়ির পাক ধরছে, আমার কবরে ডাক আসছে, ওর ভিতরটা কেন এত এমন একদম অন্তরের ভিতরে কোনো প্রেম, আল্লাহর চেহারার ভিতরে কোনো নূর নাই, যদিও কালো হয়, যদি নামাজটা ঠিক মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, দেখবেন ওর চেহারার ভিতরে নূর চমকায়। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন কালো একদম তেলতেলে কালো, কিন্তু ভিতরটা দেখবেন যখন নামাজি ব্যক্তির মুখের দিকে তাকাইবেন, ভিতরে একটা নূরের ছায়া, ভিতরে থেকে একটা নূরের তাজাল্লি বাইরে। জোরে বলেন ঠিক কিনা? কারণ পাঁচ ওয়াক্ত নামাজ যখন ওযু করে, আহা, পাঁচবার পানি লাগায় মুখের ভিতরে, নাকের ভিতরে, হাতের ভিতরে, ওই ব্যক্তিরা, একটা মানুষ যদি একবার দুইবার গোসল করে, গোসল করলে সে গায়ের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। ব্যক্তি পাঁচবার যখন ওযু করে, ওই ব্যক্তির গায়ের সমস্ত গুনাহ ঝরে যায়। গুনাহ ঝরার কারণে যখন সিজদার মধ্যে যায় গোলাম হয়ে বলে সুবহান রাব্বিল আলা, যখন নত হয়ে আল্লাহর দরবারে, আল্লাহ আমি তোমার কাছে নত হয়েছি, তখন আমার আল্লাহ তাআলার এই নূরের একটা তাজাল্লি ঢেউ খায় ইমানদারের মধ্যে। তখন দেখবেন ও যত বড়ই কালো হোক আর যত বড়ই দেখতে শুনতে খারাপ হোক, কিন্তু চেহারার ভিতরে একটা নূর চমকায়। আর বেনামাজির খাটাস খাটাস বাবা, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে না? দেখবেন বেনামাজির দিক তাকাবেন, যত ভালো চেহারা হোক, যত ভালো চেহারা হোক, ওর চেহারার ভিতরে কখনো আপনার নূর পাবেন। চেহারা যতই দেখতে শুনতে ভালো হোক, কিন্তু বেনামাজির চেহারার ভিতরে একটা, আর যে ব্যক্তি নামাজি, ও চেহারার ভিতরে একটা মলিন ভাব, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম ভিতরে ঢুকছে, চেহারা দেখলেই মনে হয় বেচারার ভিতরটা আত্মশুদ্ধি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঘুমাইছে নাকি? এই বাজে কয়টা রে? জিয়া বাজে কয়টা? আর অল্প একটু আলোচনা করবো, ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দিব। আপনাদের যদি এরকম জিমেনে মানুষের লগে ওয়াজ করা, মুরগি, পোল্ট্রি মুরগি খায়া খায়া সব পোল্ট্রি হয়ে গেছে। পোল্ট্রি মুরগি দেখবেন 8 কেজি 10 কেজি ওজন, খালি ঘুমায়, গায়ে বল নাই। দেশি মুরগি ছোটটা দিলে ক্যাক 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 এমন ভাবে আওয়াজ হয়, মনে হয় গ্রামটা একদম পুরো একা দখলে রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর পোল্ট্রি মুরগি 8 কেজি 9 কেজি 10 কেজি ও হাঁটতেই পারে না, খালি এক পথে। আমাদের অবস্থা পোল্ট্রি খেয়ে খেয়ে এখন জিমেনে রোগ ধরছে, এখনো আর শান্তি আসে। হুজুরদের জন্য আগেতে মাঝে মাঝে আগেতে আমরা ছোটবেলা দেখছি হুজুরদের দেশি মুরগির ডিম খাইতো, হুজুরদের জন্য রেখে দিত পার্সোনাল, ইমাম সাহেবের জন্য। ইমাম সাহেব হুজুর আগে ডিম পারলে হুজুরে খাওয়াইতো, আমদুদ আগে খাওয়াইতো, এখন খাওয়ানো বন্ধ করে দিচ্ছে। এখন এই দেশি মুরগি খুঁজে পাওয়া যায় না গ্রামে। হুজুরদের কপাল কুল ফুল পড়ছে, হুজুরাই বেদাত বেদাত কইয়া খাই বেলাত দেশ নাই, দুয়া জায়েজ নাই, বাড়ি আলি চিন্তা করতে তোর ভাগ্যে আর দেশি মুরগির ডিমও নাই, খা বলতে। জোরে কোন ঠিক কিনা? হুজুর রাজি মেরে শুরু করছে। জোরে কোন ঠিক কি? কথা কয় না? আগে একটা হুজুরদের শক্তি ছিল, এখন হুজুররাও শেষ। কথা কয় না?
কয় দেশি খাইতাম, কয় অনেক হুজুর কয় আমরা পোল্ট্রি খাই না। পোল্ট্রি না খাবি সোনা লেখা, কিন্তু একই তো যায়, ওদের মধ্যে ভ্যাকসিন এটার মধ্যে ভ্যাকসিন। জোরে কোন ঠিক কি না? ব্যাড দুনিয়ার মানুষ চালাক হয়ে গেছে। জোরে কোন ঠিক কি না? এই জন্য বাবা আমাদের স্পিরিট, ইমানদারের স্পিরিট আলাদা। ইমানদার যখন আল্লাহর কথা শুনে, রাসূলের প্রেমের কথা শুনে, কবরের কথা শুনে ইমান মজবুত হয়ে যায়। বেঈমানদের অন্তরের ভিতরে একটা আনন্দ লাগে না, ওরা কষ্ট পায়, ওরা বোবা হয়ে যায়। এই জন্য আপনার ইমানদার, আমি এমন একটা কথা বলতে, যে কথা শোনা পরও আপনাদের ইমান যদি তাজা না হয়, আমার কিছু করার নাই। হায়রে দুনিয়া ধরে ফেলেছে আজকে দুনিয়া। জোরে বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। মৃত্যু ব্যক্তি তখনও টের পায় না যতক্ষণ পর্যন্ত কবরে না আসবে। উনার রুহুটা চলে গেলে উনি মনে করে যেমন স্বপ্নের মধ্যে আপনারা মৃত্যু দেখেন না, মরণ ব্যক্তি ঠিক একই অবস্থা। যখন তার রুহুটা চলে যায়, আপনজন যতক্ষণ পর্যন্ত গোসল করায়, সাবান মাখায়, কাফন পরায়, ততক্ষণ পর্যন্ত টের পায় না। যখনই উনি কবরে রাখবেন তখন টের পায়। যখনই কবরে রেখে ওঠে তখন উনি টের পায় যে আমি এই মনে হয় শেষ বিদায়। তখন যেমন ঘুম থেকে স্বপ্নের মধ্যে যেমন স্বপ্নে দেখেন দাবড়াইতেছে, উঠার জন্য, দৌড়ানোর জন্য, পালানোর জন্য চেষ্টা করেন, তখন ওই ব্যক্তি আর উঠতে পারে না। তখনই যখন টের পায় তখনই কান্না শুরু করে দেয়, কান্না জড়িত দেয় মরণ ব্যক্তি। যখনই তার আগে টের পায় না, যখন রুহুটা চলে যায় ও ঘুমায় আসে, কেন আপনজন পাশে আছে, ভাই বন্ধু ছেলে মেয়ে সবই তো আমার পাশে আছে, ততক্ষণ পর্যন্ত টের পায় না। গোসল করায় টের পায় না, আমার গোসল করাইতেছে, ওই একই রকম স্বপ্নের মতো। এরপরে যখন কাফনের কাপড় পরায় তখনও টের পায় না, তখনও চিন্তা করে আমার আপনজন তো পাশে আছে, আমি তো একা না। যখনই তাকে একা রেখে ওই যখনই কবর গোরস্থান থেকে যখনই মানুষ বিদায় হয়, তখনই ও জাগ্রত হয়ে যায়, তখনই রুহুটা আবার ভিতরে আসে, তখন ও পাগল হয়ে যায় ওঠার জন্য, কিন্তু আর উঠতে পারে না, কথা বলতে পারে না, ওটা সম্ভব নয়। স্বপ্নের মধ্যে বুবায় ধরলে যেমন অবস্থা হয়, ঠিক একই অবস্থা। এটা নিয়ে আলোচনা করলে অনেক বাইরে হবে, তবে এটা নয়। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। আয় গায়ে দাদাই গেছে, বাবাই গেছে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইরে অন্ধকার কবরে, তোমার তো। আরে কোন শ্রদ্ধার মতো আপনারও যেতে হবে, আমারও যেতে হবে, কদিন হয়তো দুদিন পরে, নাই দুদিন আগে। এ মুসলমান গভীর মনোযোগ, হুজুর এসে ডাকতে বলে, হুজুর এ বালকের বাচ্চা ইব্রাহিম আদম, একটা বছর তোমাকে বলেছিলাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা, কিন্তু তোমার অন্তরের ভিতরে মরণের ভয় ঢোকে নাই। বলে আপনি কি তদবির দিছেন, আমার তো মরণের ভয় জাগে না, আমার তারও বৃদ্ধি বেড়েছে, আরো ওই রকম চক্র বৃদ্ধি শুরু করেছি, এখন তো আমার মরণের চিন্তা আসে না। ইব্রাহিম আদমকে আল্লাহর মাহবুব বান্দা ডাকতে কয়, হুজুর যদি কিছু মনে না করেন, একটা আপনাকে একটা দাবি করব, আপনার কাছে দাবিটা হলো, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারের মধ্যে বইয়া বুঝি আল্লাহরে ভুইলা যান, মরণের কথা ভুইলা যান, আরে দেহটা ভালো, এই জন্য তুমি আমার মরণের ভয় করে না। একবার যখন অসুস্থ হয়ে যাও, বারে বারে ডাকো আল্লাহ তুমি দয়া করো, মা দয়া করো, বাবা দয়া করো, ডাক্তারখানায় লয়ে যাও, হাসপাতালে লয়ে যাও, আর যতক্ষণ পর্যন্ত তোমার দেহ সুস্থ থাকে ততক্ষণ পর্যন্ত মওলার ভয় জাগে না। জোরে জোরে বলেন ঠিক কিনা?
ইমাম সাহেব ডাকতে বলে, আল্লাহর বান্দা শোনো, একটা কাজ করো। কয় কি কাজ? কাজটা হলো ওই রাজ সিংহাসন আপনি ছেড়ে দেন, আমি দেখবো পরীক্ষা করে আপনার কপালেরই দোষ নাকি রাজ সিংহাসনের দোষ। এই চেয়ারটা বড় খারাপ রে বাবা, এই চেয়ারটা পাইলে কেউ ছাড়তে চায় না। এই বাংলাদেশে একবার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনে দেয়া হলো, ওরে 3 মাসের ডাং টানতে টানতে 2টা বছর কাটায়া দিল, তবুও চেয়ার ছাড়তে চায় না। এই চেয়ারে বড় মজা, এই চেয়ারটা পাইলে এই দুনিয়ার সব ভুলে যায়। চিন্তা করেন আমার আগামী দিন কি হবে এটা তার মনে থাকে না। ওই ফখরুদ্দিনে বড় আশা করে বানাইলাম আমরা তত্ত্বাবধায়ক সরকার, মনে কিছু করবেন না বোঝানোর জন্য বলে যায়। আবার বলতে পারেন হুজুর বুঝি রাজনীতি করতে এসে, না রাজনীতি করতে আসি নাই। ওই ফখরুদ্দিনে বানাইলাম জনমান কেয়ারটেকার সরকার, এই 3 মাসের সরকার বানাইলাম, 3 মাসের মধ্যে নির্বাচন দিবা। কিন্তু উনি গদিটার মধ্যে বইয়া মজা পাইলেন। উনি 1 মাস 3 মাস 4 মাস 6 মাস চলে যায় ছাড়ে না, বছর চলে যায় ছাড়ে না, এর 2 বছর পার হয়ে যায় তবু হানা ভোট দেয়। চিন্তা করে ওই গদিটা ছাড়া যাবে না, ওই গদিতে বড় মজা। আজকে আমার দেশ নয় গোটা পৃথিবীর মধ্যে যখন ক্ষমতার লোভী সব মানুষ এই দুনিয়ার এমন একটা চেয়ার পাইলে আর কেউ চেয়ার ছাড়তে চায় না, এই চেয়ারের মধ্যে মজা পায়। আর এই দুনিয়ার সুদ ঘুষ খাইয়া মস্তানি কইরা বড় নেতা হইতে চায়। চিন্তা করে আমি বড় নেতা, আমি বড় খেতা, আমার মতো নেতার কেউ নাই, আমি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমি চেয়ারম্যান, আমি মাতবার। আরে মুসলমান শুনে নে, তোর মাতবাড়ি চলবে না, চেয়ারম্যানে চলবে না, এমপি চলবে না, মন্ত্রী চলবে না, প্রধানমন্ত্রী তো চলবে না। যেদিন তোর নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, যেদিন তোর দম বন্ধ হয়ে যাবে, সেদিন এই ধরাধাম থেকে যেদিন বিদায় লইয়া যাবি, 3.5 হাত কবর হবে একমাত্র তোর ঘাটি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই লোকটা বড় খারাপ। ফখরুদ্দিনে বানাইলাম আমরা দেখেছি, জোরে বলেন। এখন 2 দলে গুতাগুতি করে, কয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন আইতাম না, কয় তত্ত্বাবধায়ক সরকার দিতাম না। একবার দেখছি, জোরে কোন ঠিক কিনা? এখন বিপদে, কেন যারে দিয়ে রুটি ওই বানরের কাছে রুটি ভাগ করতে দেওয়া। এখন বানরে কি করে, এই পাশে 1 কামড় এই পাশে 1 কামড়, দাড়িপালা শেষ করতে পারে না, এক পাশে বেশি হয় আর এক পাশে কম হয়, বানরের রুটি শেষ করে ফেলেছে। 2 ভাগই কয় কইরে আমার ডাকই, আমি তো ভাগ করতে চেয়েছিলাম, মাপতে যা 2 পাশে খাইতে খাইতে কমে গেছে। কথা বুঝেন নাই? আমাদের কপাল, মুসলমানদের কপাল খারাপ। আজকে দুনিয়া এমন ভাবে ধরে ফেলেছে, আগামী দিন করবো, আগামী দিন কাজ করবো, আগামী দিন করতে করতে 60 বছর 70 বছর চলে গেল। একটা মানুষের গড় আয়ু 70 বছর। কত বছর? এই জোরে বলেন কত বছর? কোন বুবা মার্কা মানুষ এই এলাকা আর আসা হবে না। গত বছরই চিন্তা করলাম আইতাম না, কিন্তু ওই আপনার ওই কলিম ভাইয়ের আবদার রাখতে যাই আমি আবার আসছি। কেন আমার মাহফিলে এটা আমার গর্ব নয়, এরকম এই এতগুলো মানুষ আমি রুহুল আমিন সিদ্দিকীর পাশে বইয়া থাকি, এটা আমার গর্ব নয়, আমার ফখর নয়। কি রুহুল আমিন সিদ্দিকীর মাহফিল গুলো হাজার হাজার যে মানুষ এইরকম দেখা যায়, এই পাশে পাশে তাকাইলে দেখা যায় এরকম মাহফিল। কিন্তু আইসি যাও 2-4 জন পাইলাম, মনে হলো একটু স্পিরিট বাড়লে কথা কইতে পারতাম, কিন্তু মরা মানুষের মতো মরা মানুষের লাগে ওয়াজ করে কাজ হইতো রে বা। কষ্ট হচ্ছে আপনাদের? কি কষ্ট হয়? এই দুপুরে খানা খান নাই? এই কলিম ভাই খাবার নিয়ে আসেন, দিকে খাওয়াই নিয়ে আমি। আমার বন্ধু তাড়াতাড়ি আপনারা কাজ করেন, মহসিন ভাই খাবার নিয়ে আসেন, খাওয়াই নেন, দিল লোকজনের খাওয়াই নি, তারপর বস করতে খোদা লাগছে না তাও। এর জোরে বলেন নারায়ণ তাকবীর। শয়তানাকে তাড়াইবে, শয়তানাকে ওই মুকসেদপুর পাঠাবো, আর না হইলে গোপালগঞ্জে পাঠাবো। কথা কইতে না, আর না হইলে ফরিদপুর পাঠাইবো। যেটা ফরিদপুরে একটা একদম টাউন দিয়ে ঘুরে বেড়া। জোরে বলেন নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম, নারায়ণ সালাম। ওলি আল্লাহ যেখানে, নবী রাসূল যেখানে, এই মিলাদ কিয়াম যেখানে, নবী নাই যেখানে, একটু আওয়াজ
একটু জোরে দিলে তার মানে আধা ঘন্টা কথা কমো, আর অল্প একটু কথা কমো, প্যাকেট হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনাদের আর সামান্য একটু, আমিও ছাড়তেছি, আমি যত আগে ছাড়তে পারি আমারই লাভ, আপনাদের লাভ না আমারই লাভ। তবুও চাইতেছিলাম যে একটু প্রাণ ভরে ওয়াজ করবো, কিন্তু এই বুবা মানুষের লগে কথা কই আমার মজা হয় না। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা শাফিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিনা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কোল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে নবীনা শাফিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে মাগুরার হাওয়া, যাও রে উড়ে মদিনামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিনা তেসাটি কাল কাঁদেন নবী সকলের উম্মতের লাগি, তেসাটি কাল কাঁদেন নবী সকলের উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবীনা শাফিনা। এ মুসলমান, যে কথা বলতেছিলাম গো, এর ইমাম সাহেব হুজুর ডাকতে কয় ইব্রাহিম আদম, এ তুমি একটু গদিটা ছেড়ে দাও, আমি দেখতে চাই আপনার কপালের দোষ নাকি আপনার রাজসিংহাসনের দোষ। উজির কয় হুজুর খবরদার, সিয়া ছাড়া যাবে না। ওই আলেমের কিন্তু আলেমদের বিশ্বাস করা যাবে না। ওই সিয়ার যদি ছেড়ে দেন সর্বনাশ, সিয়ার ছাড়া যাবে না। এই আল্লাহর মাহবুব বান্দা ডাক দে কয় ইব্রাহিম আদম শোনো, এই সিয়ারটা আমার দুদিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, একটা সপ্তাহের জন্য সিয়ারটা ছেড়ে দাও। আমি এই চেয়ারের মধ্যে বসে দেখবো আপনার কপালের দোষ নাকি ওই সিংহাসনের দোষ। কয় না না, 1 সপ্তাহের জন্য দেওয়া যাবে না। কয় 2 দিনের জন্য দেন। কয় না, 1 দিনের জন্য দেন না। কয় আমার কয়েক ঘন্টার জন্য ছেড়ে দেন, আমি দেখবো আপনার সিয়ারের দোষ নাকি আপনার কপালের দোষ। এবার আল্লাহর ওলির কথা শুনিয়া এই মুসলমান ইব্রাহিম আদম কয় দিলাম, কয়েক ঘন্টার জন্য সিয়ারটা ছেড়ে দিলাম। এই সিয়ারটা যখন ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে চেয়ারের মধ্যে মুসলমান, ও মুসলমান বালকের ইমাম সাহেব হুজুর ওই চেয়ারের মধ্যে বইয়া ডাকতে পায় প্রজারা শোনো, আমি কে তোমরা জানো? সবাই কয় আপনি বলকের বাদশাহ, বলকের ইমাম সাহেব, আপনি বলকের বড় মসজিদ জামে মসজিদের ইমাম সাহেব। কয় না 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 না, 2 মিনিট আগেও ছিলাম আমি বলকের ইমাম সাহেব, বলকের জামে মসজিদের ইমাম সাহেব। এখন আমি হইলাম যে তুই চেয়ারটা কি কইরা সিংহাসন, এটার মধ্যে বসে কে? কয় রাজা যিনি হয় প্রজা নয়, রাজা বসে। তাহলে যে তুই চেয়ারের মধ্যে আমি বসে আছি, এই চেয়ারটার মালিক এখন আমি হইলাম বলকের বাদশা, তোমরা হইলা প্রজা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চেয়ারটার মধ্যে বসলেই
সেই প্রদান হয়ে যায়। এর আগে বসেছিল মাওলানা মহসিন হোসেন ওয়াজ করছে, তারপরে বসেছিল মামুন সাহেব, উনিও ওয়াজ করছে, এরপরে উনি উঠে গেছে, বইছে মেহেদি হাসান, উনি উঠে গেছে, আমি বইছি আমি ওয়াজ করি। এরপরে আখেরি মুনাজাত সভাপতি আছে, উনি সমাপ্তি ঘোষণা করলেন। তারপরে যে যখন কইব তখনই তার কথা বলা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন বয়সে কে? ইমাম সাহেব হুজুর। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাকতে বলে, উজির কোথায় রে? উজিরের সামনে হাজির হয়ে গেছেন। ইমাম সাহেব হুজুর ডাক দে, কয় আমি কে? কয় আপনি এখন ইমাম সাহেব। কয় খবরদার, একবার যদি ইমাম বলিস তোর গর্দান চলে যাবে। এই সিংহাসনে এতদিন বসেছিল কে? কয় বসেছিল ইব্রাহিম আদম। বলকের বাদশা ইব্রাহিম আদম। তাহলে শোন, যে তুই সিংহাসনের মধ্যে আমি বসেছি, আজ থেকে ইব্রাহিম আদম হলো আমার প্রজা, আমি হইলাম রাজা। আমি যে হুকুম দিব পালন করা লাগবে। কয় হ্যাঁ মেনে নিলাম। কয় তাহলে আমি কয়েক ঘন্টার জন্য হলাম আমি রাজা। আমি শুরুতেই তোমার হুকুম দিলাম, ইব্রাহিম আদমকে গ্রেফতার করো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ফখরুদ্দিন কয় হাসিনারে ধর, খালেদারে ধর। ঠিক কি? দুই নেত্রীর এই জেল খাটাইছে। জোরে কোন ঠিক কি না? এখন দুই নেত্রী কয়, ও কয় আমি তত্ত্বাবধায়ক সরকার চাই, আর ও কয় তত্ত্বাবধায়ক সরকার দিতে আমি রাজি নয়। কেন দিব না? কারণ দুজনেই জেলের ভাত খাইছে আমাদের মনে আছে। সুতরাং যাই না শুনে আর খাল কেটে কমিয়ে আনতে রাজি নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? দুই নেত্রীর ভালো ভাইয়া দিল তত্ত্বাবধায়ক সরকার। ফখরুদ্দিন কয় আয়ো, এই দুড়েরা যদি না ঢুকাইতে পারি ক্ষমতা স্থায়ী করতে পারবো না, কিন্তু ক্ষমতার মালিক তো আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? কারে কখন বসাবে কেউ বলতে পারি না। ওদিকে গেলে আবার সকালবেলা পুলিশ বাহিনী আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরাইব। কইব হুজুর আইয়া রাজনীতি আলোচনা করছে, হুজুর আইয়া দেশের বিরোধিতা করছে। না রে বাজান না, আমি গুনাহগার, দেশের বিরোধিতা করি না। উচিত কথাটা বলি হয়তো কারোর গায়ে পড়ে যায়, পড়ে গেলে কিছু করার নাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? আমার জিহ্বা কাটবে আগুনের কাছে দিয়া। এই জন্য কিছু কথা না বললে আমার আল্লাহ ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাকতে বলে, হুজুর রে জলদি করে গ্রেফতার কর, ইব্রাহিম আদমকে গ্রেফতার কর। হুজুর কয়, হুজুর এটা কেমনে হয়? সারা জীবন যার হুকুম শুনে আমি তালিম করেছি, হুকুম তালিম করেছি, আজকে আমি প্রজা হইয়া প্রধানমন্ত্রী হাতে কেমনে হ্যান্ডকাপ কেমনে পড়াইব? কয় বেশি কত না, আমি হুকুম দিছি, এখন আমি প্রধানমন্ত্রী গ্রেফতার করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের হাতের মধ্যে হাত করা লাগায় দিছে। হাত করা লাগায় দিয়া কয়, জল্লাদ কোথায় রে জল্লাদ? আমি হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদমের গর্দান ফেলে দিবে। একটা সেকেন্ড আর বাঁচায় রাখা যাবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। জল্লাদ তরবারি নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। এরা জল্লাদ তরবারি নিয়ে সামনে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আদম তরবারি দেখিয়া চিন্তা করে, মনে মনে চিন্তা করে, আল্লাহ নিজের পায়ে নিজেই কুড়োল লাগাইলাম, নিজের খাল কেটে কুমির আনলাম। এখন হুজুর তো হুকুম দিলেই গর্দান চলে যাবে। এইবার থরথর করে গা কাঁপে, থরথর করে গানা থরথর করে কাঁপে, জর্জর করে ঘাম ঝরে, দরদর করে চোখ দিয়া পানি ঝরে। এর দু চোখ দিয়া পানি ঝরে, কাল্লা নিজের কপাল নিজে পুরাইলাম। আর হাত কাঁপে, জীবনে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। এখনই হুকুম দিলে গর্দান চলে যাবে। এই টেনশন প্রেশানিতে গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এবার দেখতেছেন আল্লাহর ওলি তাকায় দেখে ইমাম বাদান রে বলকের বাচ্চা থরথর করে কাঁপতেছে। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলে রাজা, বলকের বাচ্চা ইব্রাহিম আদম হয়তো কিছুক্ষণের মধ্যেই তোমার হুকুম হয়ে যাবে, গর্দান চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই তোমার মৃত্যুর দণ্ড হয়ে যাবে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে।
আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে আমি মৃত্যুদণ্ড দিব না, আপনার রাজ্য ফেরত দিব। যদি 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারেন, বলকের বাচ্চা ইব্রাহিম আদম কয় 3টা প্রশ্ন কেন, 1000টা করো, তাড়াতাড়ি করো, কারণ তুমি তো কখন হুকুম দিয়ে দাও গর্দান চলে যাবে আমার, তাড়াতাড়ি বলো। 1 নাম্বার প্রশ্ন আমি আপনার কাছে করি, আপনি কেন কাঁপতেছেন, এত কাঁপছেন কেন? বলে 1 নাম্বার, তুমি বললে আমি কাঁপতেছি কেন? জীবনে কত মানুষের মৃত্যুদণ্ড দিলাম, কত মানুষের শুলে চড়াইলাম, ফাঁসি দিলাম, শিরশ্ছেদ করলাম, আজকে ওই তরবারি দিয়া কত মানুষের গর্দান নিয়েছি আমি, হুকুম আমার হুকুমে জল্লাদটা দিয়া তরবারি দিয়া একটা দ্বিখণ্ডিত করে দিছে। আজকে সেই তরবারি আমার দিকে তাকায় আছে রে, আমি প্রেসারিত হইয়া থরথর করে ভয়ে কাঁপতেছি। বলে 1 নাম্বার প্রশ্নের জবাব ঠিক আছে, জোরে বলো আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে আমি জানতে চাই। বলে আমার জীবনে এত ভয়, আমি চোখ দিয়ে পানি পড়ি, আর এত সম্পদ এত কিছু করে তুই গেলাম, কিছুতেই বাঁচতে পারলাম না, নিজের ভয়ে নিজের ভুলে নিজেই মরলাম, আজকে এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে, মৃত্যু কত ভয়ঙ্কর। এর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখছেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যুর চাইতে 70 গুণ মৃত্যু যন্ত্রণা। এখন যারা মুসলমান শোনো, ওই মরণের চিন্তা কেন অন্তরের ভিতর আসে না রে, আপনার আমার আসে না? যখন আমরা যারা আমাদের অনেকেই মরণের সময় পায়খানা করে দেয়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর 2 নাম্বার প্রশ্নের জবাব। বলে আমি মুসলমান শোনো, ওই মরণের ভয়ে আমি কি করি, আমার চোখে পানি বাইর হয়। ভাই ঠিক আছে, তোমার 2য় প্রশ্নের উত্তর তোমার ঠিক আছে। 3য় নাম্বার প্রশ্ন, তোমার গা কেন, তুমি যে তোমার গা দিয়ে কেন ঘাম ঝরে? ভাই এমন কোন বুদ্ধি পাই না, কিভাবে বাঁচবো, এত পেরেশানিত হয়ে যাচ্ছি, এই টেনশনে আমার গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এরে আল্লাহর ওলি মুসলিম ইমাম সাহেব, বলকের ইমাম সাহেব ডাক দে বলে, হুজুর আপনার 3টা প্রশ্নের জবাব আপনি সুন্দরভাবে বলেছেন, এই লান আপনি সিংহাসন 1 বছর পরে আপনি মুখে মুখে বলছেন মৃত্যু মউত মউত, অন্তর থেকে মরণের কথা চিন্তা যদি করতেন তাহলে জীবনে আপনি অন্যায় করতে পারতেন না। অন্তর থেকে যদি মরণের কথা মনে আসতো, জীবনে আপনি সুদ ঘুষ খাইতে পারতেন না, অন্যায় পথে চলতে পারতেন না। সুতরাং আপনার অন্তর থেকে বলেন নাই মুক্তি লিপসন, ভালোবাসা লিপসন, শুধু মুখে বলছেন মউত, অন্তরের ভিতরে মরণের চিন্তা আসে না। আমরা বক্তারা ওয়াজ করি মরণের ওয়াজ, আবার মোটা অঙ্কের মাল না দিলে ওয়াজে যাই না। আমরা বক্তারা ওয়াজ করি কত শরীয়তের পিতামাতার খেদমতের ওয়াজ, নিজের বাপ মারে খাতি দিই না। গতকালকে একটা নিউজ দেখলাম রে মুসলমান, আমাদের দেশে একজন বক্তা, নামি দামি বক্তা, নাম বলতে চাই না, বাবা তার কান্দে আর ভিক্ষা করে আর বলে, ও দুনিয়ার মানুষ, আমার মতে এমন জানোয়ার জন্ম দিও না। আজকে বক্তা বড় বক্তা হয়েছে, আমার কলিজার টুকরা সন্তান, আজকে বাবা ভিক্ষা করে, চিকিৎসার জন্য ভিক্ষা করে, অনেক টাকা পয়সা রোজগার হয়েছে, আদর্শবান ছেলে বানাইতে পারে নাই। আমরা বক্তারা ওয়াজ করি শুধু স্বার্থের জন্য, নিজেরা তো আমল করি না। আল্লাহর দরবারে কি জবাব দিব আমার বুঝি আসে না, জোরে জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আদম ডাকতে বলে, আমি আপনার সিংহাসনে বসবো না, ওরে যেখানে বসলে আমার মরণের চিন্তা হয় না, যেখানে বসলে আমার মাওলার ভয় জাগে না রে,
খবরের ভয় জাগে না। আমি দুনিয়ার উন্নয়ন এমন চেয়ার চাই না, এমন সিংহাসন চাই না। ও প্রজারা, তোমরা যে যা পারো নিয়ে যাও, তোমাদের যা খুশি তাই করো। আমি বলকের বাদশা ইব্রাহিম আদা আমার একটা সেকেন্ডের জন্য, একটা দিনের জন্য আমি আর চেয়ারের মধ্যে বসতে চাই না। যে চেয়ারের মধ্যে বসলে আমার মরণের ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমার আল্লাহর ভয় জাগে না, যে চেয়ারের মধ্যে বসলে আমি আমার ইনসাফ ভুলে যাই, আমার ইনসাফ ভুলে যাই। যার যার বিবেক হলো যার যার ইনসাফ, এই বিবেকের মধ্যে বিবেকটা মরে যায়, এমন আমি এই চেয়ার চাই না যেখানে গেলে আমার মাওলারে পাওয়া যায়, যেখানে গেলে আমার মাওলারে পাবো, যেখানে গেলে আমার অন্তরটা মাওলার ভয়ে কাঁদবে, যেখানে গেলে আমার মরণের চিন্তা অন্তরের ভিতরে থাকবে রে। আমি ইব্রাহিম আদম সেই জায়গা যেতে চাই। ও প্রজারা রে, আমি আর একটা দিন তোমাদের রাজা হয়ে থাকতে চাই না, আমি আমার মাওলার গোলাম হতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটা আরেকটা বইয়ের মধ্যে দেখলাম ইব্রাহিম আদম উনি ওনার উজির উট হারায় গেছে, খুঁজতেছে, ওই ছাদের উপর দিয়ে খুঁজতেছে। কিসের উপর দিয়ে? ছাদের উপর দিয়ে খুঁজতেছে, উট খুঁজতেছে। আর কয় তুমি কি করো? কয় হুজুর আমি উট খুঁজতেছি, আমার উট হারায় গেছে। কয় উট হারায় গেছে ছাদের পর কেন? কয় আপনি যদি গদির মধ্যে বয়া আল্লাহরে পাইতে পারেন, তা আমি ছাদের মধ্যে উট পাইতে পারি। কথা বলছে? আরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম আরে আমার চোখ খুইলা দিছে, আমার চোখ খুইলা দিছে, আমার কোথায় মারছে কোথা দেখছে। আল্লাহকে পাইতে হলে গদির মধ্যে বইয়া, সেই মধ্যে বইয়া সম্ভব না। আল্লাহকে খুঁজতে হলে আল্লাহকে অন্বেষণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল হতে হবে। আমার বাবারা ছেড়ে দিছে। দেখ না পরিদ করিল অমূল্য চক্ষুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আমার ফির কেবলা জান বলতেন, আত্মশিল্পীর কেবলা জান বলতেন, দেখ না পরিদ করিল অমূল্য চক্ষুরাত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সারিয়া দিল। আহা, আল্লাহকে পাওয়ার জন্য মানুষ সব ছেড়ে দিছে, গম ছেড়ে দিছে, আহার ছেড়ে দিছে, নিদ্রা ছেড়ে দিছে। এই যে বয়া বয়া পাগল হইয়া, পাগল আল্লাহরে পাইতে হলে এই দুনিয়ার মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য সব আশিকরা সব কিছু ছেড়ে দিছে, একমাত্র আল্লাহর জন্য পাগল হয়ে। জোরে বলেন ঠিক কিনা? সে আল্লাহকে পাইতে যদি পারি আমার জীবন, আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমরা নবীজিকে একটু সালাম জানাই। নবী